হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সজিদা ভ্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্লগটি। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি সজিদা পারভিন চলে এলাম তোমাদের মাঝে আবার একটি নতুন ভ্লগ নিয়ে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর গত 2-4 দিন তো দিতে পারিনি ভ্লগ, তো আজ আবার আসলাম তোমাদের মাঝে। দেখা যাক কতটুকু তোমাদের দেখাতে পারি। শরীরটা এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি, তো দেখি যতটা পারবো ততটা তোমাদের দেখাবো। আর এই যে দেখো, যে ডিমগুলো বসিয়েছিলাম ঘরে সবগুলোরই বাচ্চা উঠেছে। 3টে উঠেনি, 7টা উঠেছে, 10টা দিয়েছিলাম। দেখো কত সুন্দর বাচ্চাগুলো আমার। তো বাচ্চাগুলো ঘরে তুলে দিয়ে আসলাম। এখন এই যে থাল বাসনগুলো মাজবো, তারপর উঠোনটা ঝাড় দেবো, দিয়ে ঘর বাড়িগুলোও ঝাড় দিতে হবে। তো দেখো আমি কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বাসনগুলো মেজে এখন আমি এই যে ঝাড় দিয়ে নেবো উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। তোমরা দেখতে থাকো। তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে আবার ঘরের কিছু কাজ আছে, সেগুলো করব। ঘরে শুয়েছিলাম মেয়ে আর আমি, তো বিছানাটা গোছানো হয়নি। ঝাড়টা দিয়ে গিয়ে বিছানাটা গোছাবো। আর কাজ টাজ করতে তেমন একটা ভালোও লাগছে না, নিজের শরীরটাও তেমন জুত পাচ্ছি না, ওই জন্য তেমন কাজ টাজ করতেও অত ভালো লাগছে না, তবুও করতে হচ্ছে। কাজ করছি আবার শুচ্ছি, এই করছি। তো চলো দেখতে থাকো। তো এই যে এবার বিছানাটা গুছিয়ে নেব। আর বিছানাটা দুবার করে তো ঝাড়া দিয়ে পাততেই হয় আমার। সকালে একবার ঝাড়া দিয়ে পেতে নিই, আবার বিকালে একবার ঝাড়া দিয়ে পাতি। ছেলেপিলে আছে বাড়ি যেহেতু, তো সবসময় একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তা ওরা আবার একটু অগোছালো করে। তো ঠিক আছে, আমি গুছিয়ে নেব। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখো এইখানে রেখেছিলাম, মানে ধুয়ে রেখেছিলাম, তো শোকেসটা এত জোরে খুলেছি পরে, এই যে এইখানে পরে পুরো পানি পড়ে ভেসে গেছে। তবে বোতলটা ভাঙিনি, এতটাই শক্ত বোতল যে বোতলটা ভাঙিনি, শুধু পানিগুলোই পড়েছে। তো আমি আবার গাছটা ওইখানেই দিয়ে দিয়েছি। আর এই যে এই একটা লতা আছে, তো এটা বাইরে থেকে কেটে নিয়ে আসলাম, তো এই বোতলের ভিতরে আবার ঢুকিয়ে দিচ্ছি। এই যে এটা এখানেই থাক।
আর চলো কোথা থেকে গাছটা কেটে নিয়ে আসলাম, লতাটা দেখাই। এই যে হাড়ির এই লতাটা অনেক বড় হয়ে গেছিলো, এই যে। তো এখান থেকে কেটে নিয়েছি, নিয়ে আবার গাছটা ঘুরিয়ে ভিতরে দিয়ে দিয়েছি। শিকড়গুলো মাটিতে করে দিয়েছি যাতে আবার নতুন গাছ হয়, পাতা থেকে নতুন গাছ জন্মাবে। আর এই যে রঙ্গন গাছটা তো কুড়ি অবস্থায় দেখেছিলাম তোমাদের, ফুল হওয়াতে আর দেখানো হয়নি। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো দেখো আমার ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।